আমরা স্টিং নিউজের পক্ষ থেকে এসেছি। নমস্কার। তো আমরা জানতে এসেছি যে আপনারা এবারে ভোট দিচ্ছেন, তো আপনিও দিচ্ছেন নিশ্চয়ই। তো এবারে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে এ রাজ্যে কাকে দেখতে চান? এই যে দিদিকে চাই। কেন জানতে পারি? মিডিল ক্লাসের কষ্টটা উনি বুঝছেন। আমরা তো মিডিল ক্লাস পিপল, আমাদের কষ্টটা উনি বুঝছেন। সেই জন্য আমরা দিদিকেই চাই, আর কোনো গ্রাউন্ড নেই। আর হিন্দু মুসলমান সবাই একসাথে থাকতে পারবে, কোনো রায়ত নেই। আমাদের তো ছেলেমেয়েরা রাস্তায় আছে, বাইরে বেরোয়, আমরা নিজেরাও বেরোই। আর এটা তো সেকুলার স্টেট, সুতরাং সেকুলার স্টেট মানে কোনো একটা ধর্ম নিয়ে মাতামাতি নয়, সর্বধর্ম সমন্বয়। আমরা শান্তিতে বাঁচতে চাই, তাই আমরা দিদিকেই চাই। নমস্কার, আমরা এসে গেছি বিপিন বিহারী স্ট্রিটে জনগণের থেকে জেনে নিতে তারা এবারে নির্বাচনে কাকে চান। নমস্কার, আপনি এবারে ভোট দিচ্ছেন? হ্যাঁ, ভোট তো আমাদের অধিকার সংবিধান বাঁচানোর জন্য। হ্যাঁ, তো আপনি এবারে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইবেন? মুখ্যমন্ত্রী আমরা চাইছি বাংলা যে বিধানচন্দ্র সাজিয়ে গেছে, আমরা ওই বিধান চাই একটা মুখ জাতীয় কংগ্রেস দিকে চাইছি। এই তলাবাজ দিয়ে মুক্তি হোক বাংলা, নির্ভয় বিচার চাই। এই সিন্ডিকেট আবার ওই পুরনো আমাদের জাতীয় কংগ্রেস দিয়ে অপিল আছে যে বিধানচন্দ্র রায় বাংলাকে সাজিয়েছিল, ওই আবার বাংলাকে আমরা ফিরে আনতে চাইছি, আবার এই বাংলাকে। আমরা চলে এসেছি এখন শ্যামবাজারে সকলের থেকে জেনে নিতে যে তাদের ওপিনিয়ন কি এবারের ভোটে। নমস্কার, আপনি এবারে ভোট দিচ্ছেন? তাহলে আপনি এবারে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নিতে চাইবেন? জানতে পারি কেন? কেন জানতে পারি? আমার এটার মধ্যে কেন কিছুর মধ্যে নাই, মমতাই দেশ। যদি পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারে তো একমাত্র মমতাই, আর মমতার সেকেন্ড কেউ নাই। অভিষেক যতই তরপাক, অভিষেক এখন ঠিক আছে, কিন্তু মমতাই এক। মমতা না থাকলে পশ্চিমবঙ্গ রক্ষা করবে না। মানে ওনার কাজের জন্যই আপনি ওনাকে সব দিক দিয়ে। এখন নিচতলাকে চুরি করতেছে না করতেছে মমতা তো সেটা দেখতে পাচ্ছে না, কিন্তু মমতাই যাই যে বলছে সব বুথে আমাকেই ভোট দিন, কে মন্ত্রী কে কি হচ্ছে কোথায় কে দাঁড়াইছে দেখার দরকার নাই। আমি মমতা, আমি মুখ, এইটা কে বলতে পারে? মোদি, ওর ক্ষমতা নাই। মাছ মাংস আমরা হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গ, মাছ মাংস খাবো না তো কি ওর বাবার ইয়ে খাবো নাকি? আমরা বাঙালি মাছ মাংস খাই জন্মেছি, মাছ মাংস খাই মরবো শালা। কে রোখে দেখবো? আসি দিতে হইলাম না, এটা আমার রাগ আছে মন্দির ভিতরে জোর বেটা। চলে যাব আরো একজনের কাছে। নমস্কার, আপনি এবারে ভোট দিচ্ছেন? হ্যাঁ, আমার ভোট রয়েছে এখানে। তাহলে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইবেন? এখন প্রেজেন্ট টাইমে মমতাই রয়েছে, কারণ যে বিজেপিতে কোনো ক্যান্ডিডেট অপশনে কেউ নেই এখানে পশ্চিম বাংলার ভেতরে। আর মমতা যেটা করছে সেটা কন্টিনিউ করে গেলে দিন প্রতিদিন ভালোই হবে, খারাপ হবে। তাই ওই জন্য আমি মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকেই দেখতে চাই, আর টিএমসি কেই এখানে চাই। এটা আমার ব্যক্তিগত অভিমত। নমস্কার, আপনারা দেখছেন স্টিং নিউজ এবং আমি আছি এখন কলেজ স্কোয়ারে জেনে নিতে জনগণের কাছ থেকে যে তারা এবারে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান। আমরা আসলে মানে পাবলিক ওপিনিয়ন নিতে চাই যে আসলে বিধানসভা ভোটের জন্য তারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নিতে চান। এই মুহূর্তে আমি কি বলতে হবে? আচ্ছা, ধন্যবাদ। তুমি ভোট দেবে তো এবারে? হ্যাঁ। তাহলে তুমি এবারে মানে বিধানসভা ভোটের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাও? দেখুন, যে লড়াইটা করে এসছে মমতা ব্যানার্জি, তার উত্তরাধিকারী হিসেবে উনি থাকা উচিত। এখন জনগণ কি বলবে সেটা আলাদা ব্যাপার। না, তুমিও তো জনগণের মধ্যেই একজন। জনগণের মধ্যে যদি হয় তাহলে ওনাকেই থাকা উচিত। কি কারণে জানতে পারি? কারণ উনি যে লড়াইটা করেছে ভোটে সচেতন ভোটারদের জন্য, সেটা একটা সঠিক পথ, এবং ওই জন্যই ওনাকে দেওয়া উচিত আমি মনে করি। মানে অন্যান্য দলগুলো এগুলো ঠিকভাবে লড়াই করেনি, মানুষকে গাইডলাইনটা ঠিকভাবে দেয়নি। এই যে আজ জুডিশিয়াল সেগমেন্টে যে কয়েক হাজার বা কয়েক লক্ষ ভোটার দাঁড়িয়ে আছে, তাদের ভবিষ্যৎ কি, এটা কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত দিতে পারেনি, তাই তো? হ্যাঁ, সুতরাং উনি যদি ওটাকে সঠিকভাবে নিয়ে আসতে পারে তাহলে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের যে ভোট দুর্নীতি আছে সেটা অনেকটাই রিলিজ হবে। এতক্ষণ আমরা মানুষের থেকে জেনে নিলাম যে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে কাকে চান বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে। এতক্ষণ আপনারা দেখছিলেন স্টিং নিউজ, আমি শ্রবণা।
আর আমার সাথে ক্যামেরায় ইশিকা বন্দ্যোপাধ্যায়।